বগুড়ার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯টি খাল ১৯ কিলোমিটার পুনঃখনন করায় জলাবদ্ধতা এবং সেচ সংকট দূর হয় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা। খালগুলো পুনঃখনন করায় কৃষি এবং মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি জলিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন গোলাম কিবরিয়া। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন, যেখানে পলিমাটি জমে ভরাট হয়ে অকেজো অবস্থায় ছিল অত্র এলাকার গুরুত্বপূর্ণ ৯টি খাল। ফলে শুষ্ক মৌসুমে সেচ সংকট থাকায় অতি উর্বর জমিন হওয়া সত্ত্বেও সারা বছরে শুধুমাত্র একটি ফসল উৎপাদন করেই সন্তুষ্ট থাকতে হতো সেখানকার কৃষকদের। আর বর্ষাকালে পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় পানিতে ডুবে নষ্ট হতো কৃষকদের কষ্টার্জিত অতিমূল্যবান ক্ষেতের ফসল। এমন দুর্ভোগ এড়াতে এলজিইডি এর অধীনে নলবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে ইউনিয়নের ৯টি খালের ১৯ কিলোমিটার অংশ খনন করা হয়, যার ব্যয় ধরা হয়েছে ৩,৫৫,৩৭,০০০ টাকা। আমাদের এই খাল কাটার জন্য আমাদের সকলে উপকৃত, বড় চাষিদের এবং তরমুজ চাষিদের। পানির অভাবে দীর্ঘদিন এই বিভিন্ন ফসল থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বছর একটা খন্দই পাই, খালি পানির অভাবে ওই বর্ষায় এক খন্দ হয়, আর খন্দ হয় না। এই খাল আগে পূর্বে ছিল ভরাট, এতে জোয়ারের পানি বা নদীর কোনো পানি উঠতো না, আমাদের দেশে এক ফসল হইতো। ৯টি খাল এবছর খনন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই সমিতির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছে। খাল খননের কাজ নিয়ে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে সেজন্য নজরদারি রাখা হয়েছে বলে জানান এলজিইডির এই কর্মকর্তা। আমি যখন ভিজিটে কয়েকবার গেছি এবং প্রকল্প পরিচালক স্যার প্রায় ২ থেকে ৩ বার ভিজিট করে গেছে এবং একটা কিউসিটির যে টিম, কোয়ালিটি কন্ট্রোল একটা টিম মাঠে আছে, তারা ৩ দিন ভিজিট করে গতকালকে তারা এখান থেকে ব্যাক করছে, তারা আবারও আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খাল খননের মাধ্যমে পানি সেচের সুবিধা পাওয়ায় এক ফসলি জমিতে একাধিকবার ফসল উৎপাদন করা সম্ভব হবে। তাতে আর্থিকভাবে অধিক লাভবান হবেন কৃষকরা। একসময় তালতলীতে শুধু আমন ধান হতো, একটা মৌসুম ছিল, তো আমরা সকল আগে থেকে পরিকল্পনা আছে, আমরা সকল জমিকেই দুফসলি করতে চাই। এই জন্য আমাদের বোরো ধান সহ অন্য ফসল আমরা চেষ্টা করতেছি করার জন্য। যেহেতু সমস্যা ছিল, শেষ সমস্যা ছিল, যেহেতু খাল খনন হয়ে গেছে, আশা করি সেখানে আমাদের বোরো ধান হবে এবং জমিগুলো ১ থেকে ২ রূপান্তর হবে। যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন নিশানবাড়িয়া ইউনিয়নের কয়েক হাজার কৃষক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গোলাম কিবরিয়া, এশিয়ান টেলিভিশন।